বন্ধুরা, আমরা সেই জায়গায় এসেছি যেখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। এই জায়গাতে এসে জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শরীফের প্রথম প্রকাশনা প্রদান করেন। বাহিরে অনেক গরম থাকলেও ভিতরে একটা রহমতি বাতাস আছে, আলহামদুলিল্লাহ। প্রচন্ড বাতাস এখানে, আর বাহির থেকে দেখা যাচ্ছিল গুহাটি অন্ধকার, কিন্তু দেখুন ভিতরে কত আলো, সূর্যের আলো প্রবেশ করছে চারিদিক দিয়ে। সুবহানাল্লাহ। বন্ধুরা, জাবাল আল নূরের পাহাড়ে উঠতে আপনি যদি মেইন এন্ট্রান্স দিয়ে উঠেন আপনার 1.5 ঘন্টা সময় লাগে, আর প্রতিটা ট্যাক্সি, বাস, গাড়ি আপনাকে নামাই দেবে সেই মেইন এন্ট্রান্সের জায়গায়। কিন্তু এই জায়গাটা কেউ চিনে না। আপনারা দেখতে পাবেন লোকাল সৌদি আরবিয়ান ফ্যামিলি নিয়ে আসছে, তারা একমাত্র চিনে। এই জায়গা থেকে পাহাড়ের চূড়ায় ওঠা অনেক জলদি প্লাস অনেক সহজেই উঠে যাওয়া যায়। দেখেন, এই রাস্তাটা বন্ধ ছিল, এখানে লেখা আছে ওয়ার্নিং, ইট ইজ ফরবিডেন টু ওপেন দি রোড। কিন্তু যেহেতু আমাদেরকে ট্যাক্সি ড্রাইভার এখানে নামে দিয়েছে, আমাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই, তাই আমরা এদিক দিয়ে ঢুকবো আর কি। আমরা এখন সেই জাবাল আল নূর পাহাড়ের শীর্ষে যেই হেরা গুহাটা আছে সেখানে হেঁটে যাচ্ছি। প্রতিটা রাস্তা আমরা অতিক্রম করছি আর ভাবছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি এই পাহাড়ে, এখন তো তাও সিঁড়ি করে দেওয়া আছে, কিভাবে তিনি এই খাড়া পাহাড়গুলোতে উপরে উঠে যেতেন। বন্ধুরা, আমরা যেই রাস্তা দিয়ে উঠছি এটা কোনো রাস্তাই না, এটা হচ্ছে অনেক পুরানো রাস্তা। এটা এখন পুরোপুরি গভর্নমেন্ট থেকে ক্লোজ করে দিছে। গভর্নমেন্ট থেকে যেই রাস্তাটা ওপেন করছে সেটা হচ্ছে এই রাস্তাটা। এইটা আপনি একদম সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে আর ঢাল রাস্তা করে দেওয়া আছে। আর আমরা যেই ইল্লিগাল রাস্তাটা দিয়ে উঠছি এটা খুবই রিস্কি রাস্তা, আমাদের উঠতে সময় লাগছে মাত্র 20 থেকে 25 মিনিট। আপনারা দেখতে পারতেছেন এই পাহাড়ে উঠার সময় এরকম কার্পেট বিছায় রাখছে, যাতে হঠাৎ করে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় তাহলে মানুষজন যেন এখানে নামাজ পড়তে পারে। তো চূড়ায় যাইতে আরো 30 মিনিট সময় লাগবে এখন যা বুঝতে পারতেছি। খুবই কষ্ট হচ্ছে এই রোজা রেখে, নিঃশ্বাসও থেমে যায়, তার পাশাপাশি পানির পিপাসা তো